আজকে আমাদের দুবাইয়ের ফ্লাইট। দুবাইয়ের ভিসা 1 মাসের করাতে পারো, 2 মাসের করাতে পারো। এইটার কুশনটা তো জানো অ্যাডজাস্ট করা যায়, খুব আরাম, এটা অনেক আরাম। এটা আবার অ্যাডজাস্টও করা যায়। এই যে এমিরেটসের ফ্লাইটে এখন স্পেসএক্স স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট ফ্রি দিচ্ছে। তো আমরা ভুল গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ভুল করে। আজকে আমাদের দুবাইয়ের ফ্লাইট, আমরা দুবাই ফিরে যাচ্ছি। বাগডোগরা থেকে যেহেতু ডিরেক্ট ফ্লাইট নেই, তাই আমাদের কলকাতা থেকে ফ্লাইট। আর রাত্রির 8টা 15 এমিরেটসের ফ্লাইট। তোমাদের সাথে আজকে পুরো জার্নিটা শেয়ার করব। আর আমরা বাগডোগরা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ধরে এলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের বেল্টে লাগেজ কালেক্ট করতে। একটা ব্যাগেজ চলে এসেছে আর বাকি একটা আসবে। তো এখান থেকে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে যেতে হবে। আমাদের যেহেতু ডোমেস্টিক ফ্লাইট ছিল, তো আমাদের ইন্টারন্যাশনালে যেতে হবে। তারপর অনেক টাইম আছে, লাউঞ্জে যাব। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আরেকটা ব্যাগেজ পেলাম, তো এই আগের ব্যাগেজটা একটা রিমুভ করছি, কারণ আবার তো ব্যাগেজ ড্রপ করে আমাদের ইমিগ্রেশন হবে। কারণ আমরা তো যাব ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো আবার ইমিগ্রেশন আমাদের হবে। চলো যাই। টানতে পারছি না, ভারী আছে ভালো। চলো। ভেতর দিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফার হয়, আর নাহলে তো গেট 4 দিয়ে এন্ট্রি করতে হয়। আর ডোমেস্টিকটা 3A 3B, তো ভেতর দিয়ে যাওয়া যায়। আমরা এখন ভেতর দিয়েই যাচ্ছি। আর এখানে অনেক ক্যাফে ট্যাফে আছে, জানোই তোমরা। সামনে আছে কফি খাওয়ার জায়গা। লিফটে করে যেতে হবে। লিফটে করে একবারে ডাইরেক্ট নাকি? গেছো কোনোদিন তুমি? আজকে রোহন অনেক ভুল করেছে। এই ব্যাগটা ফেলে আসছিল। এই ব্যাগের ভিতর ল্যাপটপটা নাকি যখন ফ্লাইটটা কলকাতায় ল্যান্ড করবে, আমাকে বলছে ল্যাপটপটা, মানে অফিসের ল্যাপটপ ও তো নিয়ে ঘুরে বেড়ায়, বলছে অফিসের ল্যাপটপটা মনে হয় আনলাম না। কি কাণ্ড মাইরি। আমি না তোমাদেরকে তখন একটু ভুল বললাম। 8টা 55 ফ্লাইট, 8টা 15 না। আর এখন বাজে সবে 4টে 10, তো অনেক টাইম আছে। কারণ দুবাইয়ের সাথে তো, দুবাইতে তো ডাইরেক্ট বাগডোগরা থেকে ফ্লাইট নেই। আর কলকাতা বাগডোগরার ফ্লাইটও অনেক কম। তো একটু মানে টাইমটা আমাদের সাথে হাতে রাখতে হচ্ছে, যার জন্য আমাদের একটু এয়ারপোর্টটা মনে হচ্ছে ফাঁকা। কারণ এমিরেটস এর কাউন্টার ওপেন হয়েছে কিনা জানি না। তো আমাদেরকে এখন যেতে হবে কোথায় যেতে হবে? ও, F এ যেতে হবে, এমিরেটস এর কাউন্টারে। দেখা যাক ব্যাগেজ ড্রপ করতে দেয় কিনা। আমাদের খুব ভালো একটা সিট পড়েছে এমিরেটস এ। কিভাবে বুক করলাম সেটাও তোমাদেরকে ফ্লাইটে উঠে দেখাবো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। 4:30টার পর চালু হবে, এখনো চালু হয়নি ব্যাগেজ ড্রপ। এখন বাজে 4টে 10। তো কি করবে এখন? খিদে পাচ্ছে, 4টে বাজে। কিছু আমার প্রচন্ড খিদে পাচ্ছে। লাউঞ্জের অপেক্ষা থাকলে হবে না আজকে। তাহলে চলো ওয়াও মোমো খাবে। না, ওয়াও মোমো খাবো না। অনেক জায়গা আছে তো এখানে। ওয়াও চায়না যেতে পারি, চলো। চলো যাই। রোহন যখনই বলে যে লাউঞ্জে খাবে, আর আমি যখনই বারণ করি, তখনই কিছু না কিছু ভাবে বাধা পড়ে। হ্যাঁ, মানে লাউঞ্জ আমার একঘেয়ে হয়ে গেছে। মানে এত লাউঞ্জে খেয়ে নিয়েছি না এই কটা মাসের মধ্যে। তো কোনো কোথাও খাই, 4:30 ব্যাগেজটা ড্রপ করবো, তখন একটা কফি নিয়ে কোথাও একটা বসবো নাকি। আর এমিরেটসে তো খাবার দেবে। রাতে কি খাবার দেয় সেটা আমরা জানি না, সেটাও তোমাদেরকে দেখাবো। এমিরেটসে খুব ভালো খাবার দেয়। চায়নাটা ওই পারে, তো ইমিগ্রেশন না অবধি যাওয়া যাবে না, তাই আমরা ওয়াও মোমোতে আসলাম। আর ওয়াও মোমোতে কি নেবে? এটা এই যে এই কম্বোটা এটা নেবে? এমনি দার্জিলিং স্টিম মোমো নিতে হবে তাহলে। হ্যাঁ, এটা নিতে পারি, এটা ভালো অপশন। ফ্রাইড দার্জিলিং মোমো, এটা মোবার্গ। এই যে এটা মোবার্গ, এটা আমার ফ্রাইড দার্জিলিং মোমো আর একটা স্টিম দার্জিলিং মোমো অর্ডার করা হয়েছে। আজকেই আমরা লাস্ট বাইরে খাওয়া দাওয়া করছি। এই 10 দিন এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে শিলিগুড়ি কলকাতাতে। আর শিলিগুড়িতে এত মোমো খেয়েছি না একদিনে, তোমরা হয়তো দেখেছো। আর ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই যে দার্জিলিং মোমো, কাল থেকে ডায়েট তো। কাল থেকে আমরা আবার হেলদি খাবো, কারণ কি পুজো আসছে সামনে, আবার পুজোতে তো আসবো। তাই জন্য কাল থেকে ডায়েট। আমারটা কেন খাচ্ছো?
ওটা আমারটা তো। তাই নাকি? হ্যাঁ, তোমার তো স্টিম মোমোটা। তুমি গোটা ফ্রাইড খাবে? তুমি খেয়ে নেবে আমারটা। আমি বলে হাফ হাফ। পারমিশন নিতে নেই, অন্যের জিনিসে হাত দিলে পারমিশন নিতে হয়। ঠিক আছে, খাচ্ছি। শেখনি? এই নাও নিয়ে এসছো এখন। কি করবো, খাবো? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে এখন দুবাইয়ের ভিসা প্রসেসটা একবার বলে দিই। ভিসা অ্যাপ্লাই অনলাইনে করতে হয়। তার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। মেক মাই ট্রিপ রয়েছে, গোয়াই ভিভো রয়েছে, ইস মাই ট্রিপ রয়েছে, ওয়ান ভাস্কো রয়েছে। তো এগুলোর থ্রুতে অ্যাপ্লাই করতে পারো। আর ডকুমেন্টস লাগে হচ্ছে ফ্লাইটের টিকিট, রিটার্ন টিকিট লাগে, যাওয়ারটাও আসারটাও। হোটেল বুকিং লাগে। আর যদি হোটেলে না থেকে কার কোনো ফ্রেন্ডের বাড়িতে তোমরা থাকছো বা কোনো রিলেটিভের বাড়িতে থাকছো, তো তাহলে তার ইজারি কপিটা লাগে। ইজারি যারা ওখানে আছে তাদেরকে ইজারি বললেই বুঝে যাবে। এটা বেসিক্যালি এক ধরনের টেনান্সি কন্ট্রাক্ট বা আহ, সে যেখানে সেখানে ভাড়া আছে সেটার একটা প্রুফ। আর এছাড়া ব্যাংক স্টেটমেন্টও কখনো কখনো লাগে, আর পাসপোর্ট সাইজ ফটো লাগে একটা। কখনো যদি কোনো রকম ডকুমেন্ট মিসিং থাকে বা এক্সট্রা ডকুমেন্ট যদি দরকার হয়, তাহলে যাদের থ্রুতে ভিসা অ্যাপ্লাই করছো তারাই তোমাকে কন্ট্যাক্ট করবে ভায়া ইমেল বা ফোন। এক্সট্রা ডকুমেন্টটা দিয়ে দিতে হবে। আর আমি পার্সোনালি অলওয়েজ অ্যাপ্লাই করি ওয়ান ভাস্কো থেকে। ওয়ান ভাস্কো এটা দুবাইয়েরই একটা কোম্পানি। তো আমরা প্রমোট করছি না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ওয়ান ভাস্কোর সাথে খুবই ভালো আর কি। যেরকম রিয়ার ভাইরা যখন আগে এসেছিল তখন ওরা ইনিশিয়ালি মেক মাই ট্রিপের থ্রুতে অ্যাপ্লাই করেছিল। তো ওদের ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, এবং কেন ক্যান্সেল হয় সেটা কোনো রিজনও ওরা দেয়নি। তো তারপর আমি বলি যে ওয়ান ভাস্কো থ্রুতে অ্যাপ্লাই করতে। তো সেই প্রসেসটা অনেকটাই স্মুথ ছিল। এবং ওয়ান ভাস্কো যখন ওদের এক্সট্রা ডকুমেন্ট দরকার ছিল, যেরকম ব্যাংক স্টেটমেন্ট, ওরা ওদেরকে কল করে আর ইমেলের থ্রুতে জানিয়েও দিয়েছিল যে এক্সট্রা ডকুমেন্টগুলো আপলোড করো। তো 2 থেকে 3 দিনের মধ্যে ইউজুয়ালি ভিসা চলে আসে দুবাইয়ের ভিসা 1 মাসের করাতে পারো, 2 মাসের করাতে পারো, 6 মাসের হয়, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো তোমরা যখন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে তখন ওখানে সিলেক্ট করবে যে কদিনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও। আর কস্টিং এটা ডিপেন্ড করে, মানে ডিফারেন্ট প্রোভাইডাররা ডিফারেন্ট চার্জেস, ডিফারেন্ট প্রাইসেস চার্জ করে। যেরকম মেক মাই ট্রিপ থেকে করলে একটু সস্তা পড়ে, ওয়ান ভাস্কো থেকে করলে সেটাই একটু কস্টলি পড়ে। বাট তোমাদের কোনো প্রিফার্ড প্রোভাইডার থাকলে তোমরা তাদের থেকেই ভিসাটা নিতে পারো। তো ফর এক্সাম্পল 1 মাসের ভিসা, সিঙ্গেল এন্ট্রি ভিসা, অ্যাপ্রক্স ইন্ডিয়ান রুপিজে 8,000 টাকার কাছাকাছি পড়ে একজনের। আচ্ছা, এটা কিন্তু আমরা দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার কথা বললাম। আর তোমরা যারা মানে ওয়ার্কিং প্রফেশন হয়ে যেতে চাও দুবাইতে, তো তোমাদের এমপ্লয়াররাই প্রোভাইড করবে ভিসা। তোমাদের ইন্টারভিউ যদি সাকসেসফুল হয় তখন ওরাই কোম্পানি ভিসা প্রোভাইড করে। যেমন রোহান কোম্পানির ভিসায় আছে, আমি ওর স্পাউস হয়ে আছি। তো তোমরা এরকমই ভাবে আর কি যেতে পারো দুবাইতে। কলকাতা থেকে ইন্টারন্যাশনালি ফ্লাই করাটা না খুব মজার, কারণ কি পুরো ফাঁকা থাকে, সিকিউরিটি চেক, ইমিগ্রেশন পুরো ফাঁকা, মানে কোনো লাইনের কোনো ঝামেলা নেই। কিন্তু মুম্বাইতে আমরা বুঝেছি কি মারাত্মক লাইন পড়ে। মুম্বাই হোক, দিল্লি হোক, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ওখানে রাশটা প্রচুর বেশি। কিন্তু কলকাতা আমরা মোটামুটি এইটা নিয়ে কলকাতা থেকে 2বার ফ্লাই করলাম। অন্যান্য বা শিলিগুড়ি থেকে যখন যাই তখন বাগডোগরা হয়ে, সরি, শিলিগুড়ি থেকে যখন যাই তখন মুম্বাই হয়ে যাই, বা এর আগের বার যখন গেলাম তখন তো আমরা সিঙ্গাপুর থেকে ডিরেক্ট দুবাই গেলাম। তো সেক্ষেত্রে না অনেকটা টাইম লেগে যায়। কিন্তু কলকাতা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে খুব কম লোকই ফ্লাই করে, তো অলওয়েজ একটু ফাঁকাই থাকে। তো এটা একটা সুবিধা। আর আমাদের সিকিউরিটি চেকের সময় কোনো অসুবিধা হয়নি। ইমিগ্রেশনে রোহানকে কি জিজ্ঞাসা করলো কবে? আজকে? কিছু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছে আগে কি তুমি লন্ডনে থাকতে, হ্যাঁ, দুবাইতে থাকো? না এখন দুবাইতে যাচ্ছি কিনা যেটা জিজ্ঞাসা করলো। আর আমি জানি না কেন আমার ইমিগ্রেশনে আগের দিনও অনেক টাইম লাগলো, কি দেখে ওরা আমি জানি না, আজকেও একটু টাইম লাগলো, মানে বাট ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর কিছু জিজ্ঞাসাও করেনি, যেহেতু ওর স্পাউস ভিসায় আমি আছি, তো আমাদের চাপ হয় না। কিন্তু যারা ট্যুরিস্ট তাদের একটু কোয়েশ্চেন করে, কিন্তু তোমার যদি পাসপোর্টের ভালো থাকে তো কোনো অসুবিধা হয় না। ফ্রিকুয়েন্ট যারা ট্রাভেল করে তাদের অত কোয়েশ্চেন করে না। ব্যাংকে ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। হুম, আমি সাজেস্ট করবো মিনিমাম 50,000 রুপিস। একদম। আর রিটার্ন টিকিট কিন্তু এখন ক্যাশ আনতে হবে না। হ্যাঁ, ব্যাংকে লাগবে। আর রিটার্ন টিকিট কিন্তু ট্যুরিস্টদের জন্য মাস্ট। দুবাইতে কিন্তু এটা রুল হয়ে গেছে, তোমরা যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করো রিটার্ন টিকিট ছাড়া কিন্তু ভিসা পাবে না। আগে লাগতো না, কিন্তু এখন কিন্তু লাগে। রিটার্ন টিকিটটা একদম মাস্ট। আর ওই যেটা রোহন বলে দিল, যেখানে থাকবে সেইটার ডকুমেন্টটাও লাগবে। তো হোটেল বুকিং তো ইম্পর্টেন্ট।
আমাদের জোন 2, তাই আমাদের সবার আগে বোর্ডিং হবে। আর 8:10 বোর্ডিং চালু হবে। তো গ্রুপ 2টাই আগে হবে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর দুবাই যাচ্ছি, মজাও হচ্ছে, আবার দুঃখও হচ্ছে আজকে। এই যে আমরা ফ্লাইটে বোর্ড করলাম, আর এটা আমাদের সিট। তোমাদেরকে বলছিলাম দেখাবো যে আমাদের সিটটা খুব ভালো একটা বুক করেছি, আর কিভাবে বুক করলাম সেটাও বলে দেবো তোমাদেরকে। এই যে আমাদের সিট নাম্বার 46K আর 46J, আর এখানে না দুটো করে সিট আছে, তো খুব কমফোর্টেবল। লাস্টের দিকের কয়েকটা সিট, দুটো করে আছে। এই ফ্লাইটের সিটটা মানে নতুন ফ্লাইট এটা, আর পুরো চকচক হচ্ছে ফ্লাইটটা। এমনি সামনের সিটগুলো 3টে করে, কিন্তু কিন্তু এই এই সিটগুলো, লাস্টের সিটগুলো দুটো করে। আমি আর রোহান বসেছি, পাশে কিন্তু কোনো সিট নেই। তোমরা লাস্টের সিটগুলো বুক করতে পারো, 46K থেকে শুরু হয়। পিছনে কত অব্দি রোহন? 50 বোধ হয়, 50 কি 51 হবে, 49 কি 50 অব্দি দুটো করে সিট। তোমরা এই সিটগুলো অবশ্যই বুক করো, এদিকে দুটো, ওইদিকেও দুটো আছে, মাঝখানে 4টে। আর এমনি সিটিং অ্যারেঞ্জমেন্টটা 3x4x4 3। তো এমিরেটসের ফ্লাইট অলওয়েজ বেটার হয়। আর এটা একদমই নতুন ফ্লাইট, তখন আমাকে বলছিল যে মানে এটাও নতুন, মানে A380 টাইপের। এটা A380 ফ্লাইটটা এরকমই। হ্যাঁ, মানে বোয়িং এর ফ্লাইট, এটা বোয়িং 777-300ER, বাট এইটা নতুন পুরো, এরকম ছিল না ওটা। যাই হোক, চার্জিং কেবল রয়েছে এখানে, USB আছে, আর ফুড ট্রে রয়েছে। রোহন এটা আটকাতে ব্যস্ত। আর পুরো ফ্লাইটটা পুরো ইউনিক। এই জায়গাটা পুরো নতুন, তাই না রোহন? দেখো এই জায়গাটা পুরো পুরো ইউনিক, ভালো বেশ ফ্লাইটটা। এটা অন্যান্য ফ্লাইটের থেকে কিন্তু আলাদা, এই ফ্লাইটটা পুরো নতুন ফ্লাইট। এমিরেটসের সব সিট 48 আওয়ার আগে কিন্তু ফ্রি হয়ে যায়। আর যেমন আমরা এই সিটটা 48 আওয়ার আগে যখন ওয়েব চেক ইন করেছি, তখন কিন্তু ফ্রিতে বুক করেছি। মানে আগের দিনেরটাও আমরা কিন্তু ফ্রিতেই করেছি, কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি। অনেক সময় চার্জেস পে করতে হয়, কিন্তু 48 আওয়ার আগে যখন এমিরেটস সব সিট কিন্তু ফ্রি করে দেয়। অনেকে বুকিং এর সময় টাকা দিয়ে দেয় উইন্ডো সিটের জন্য, বাট আমরা এখন আর দিই না। লাক ভালো থাকলে এরকম পাবে। লাক ভালো থাকলে এই লাস্টের দুটো পেয়ে যাবে, আদারওয়াইজ নর্মাল সিট যেমন অ্যাসাইন হবে। লাক ভালো থাকলে উইন্ডো সিটও পেয়ে যাবে। আমরা কিন্তু দুবার ফ্রিতে এরকম দুজনের সিট পেয়েছি। আগের বারও একবার ব্যাঙ্গালোরে যাওয়ার সময় এরকম সিট পেয়েছিলাম, জানতাম না। আমরা কিন্তু প্রত্যেকবার টাকা দিয়ে, অনেকটা টাকা, 20-30 দিরহাম করে এক একটা সিট নিত। তো আমরা কিন্তু টাকা দিয়ে বুক করতাম উইন্ডো সিট। তো আমরা এখন আর করি না, তোমাদেরকে তাই জন্য বলে দিলাম। আর এইটার কুশনটা তো জানো, অ্যাডজাস্ট করা যায়, খুব আরাম। এটা অনেক আরাম, এটা অনেক আরাম। এটা সত্যি খুব সফট, একদম নিউ ফ্লাইট। এটা দারুণ দারুণ। এটা আবার অ্যাডজাস্টও করা যায়। এই যে কি দারুণ না, এটা পুরো চকচক করছে ফ্লাইটটা। এই যে ইনফোটেনমেন্ট স্ক্রিনটা, মুভিজ আছে। অ্যাকচুয়ালি ওই ফ্লাইটটা অনেক পুরনো হয়ে গেছিল, মুভিজটা কেন দেখাচ্ছে না? এই যে অনেক বড় এই স্ক্রিনটা, আগেরটা ছোট ছিল। আমরা যে ফ্লাইটটাতে দুবাই থেকে কলকাতা আসলাম, সেই ফ্লাইটটা ছোট ফ্লাইট, মানে ছোট ফ্লাইট বলতে হচ্ছে স্ক্রিন অনেক ছোট ছিল, কিন্তু এইটা স্ক্রিনটা অনেক বড়, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই ফ্লাইটটাই আপ ডাউন করে। আমরা এটাতেই এসেছিলাম, কিন্তু অন্য, হ্যাঁ হ্যাঁ, দুটো ফ্লাইট অ্যাকচুয়ালি, আমরা ওটাতেই বারবার গেছি, এটাতে প্রথম যাচ্ছি। খুব ভালো ফ্লাইটটা। ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এগুলো তো সবসময় দেয় এমিরেটসে। আর যাই হোক, আর কি কি দেয় তোমাদের দেখাবো। এরকম চকাচক ফ্লাইট দেখলে মুখটা এমনি ভালো হয়ে যায়, মানে লং জার্নির যে ক্লান্তিটা সেটা গায়ে লাগে না। এই স্ক্রিনটাতে মুভি দেখে যে কি মজা! আমি কোনোদিন মুভি চালাই না, আজকে চালিয়েছি, তাই না রোহন? ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের বহু প্রতীক্ষিত ডিনার। শুরুতেই আমি নিয়েছিলাম একটা ডায়েট পেপসি, একটা বেসিক জলের বোতল, ছোট বোতল যেটা, আর তার সাথে ছিল একটা ক্যাশু নাটসের প্যাকেট,
তার সাথে যেগুলো বান থাকে, ফ্রেশ বান, বাটার থাকে, তারপরে আচার, চকলেট, এই বেসিক জিনিসগুলো তো দিয়েই থাকে এমিরেটস। সাথে ছিল একটা ওয়েট ওয়াইপস, সেভারি মিক্সও ছিল ওখানে। এগুলো না আমরা সাথে করে নিয়ে এসেছি, ওগুলো ওখানে বসে খাইনি। আর চলো এবার মেন জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাপেটাইজারে ছিল কোজম্বরি স্যালাড, মেন কোর্সে ছিল মোর খান্ডি বিরিয়ানি, যেটা কাজু বাদাম আর কিশমিশ বেরেস্তা দিয়ে দারুণভাবে সাজিয়ে দিয়েছিল। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ছিল মুগলাই পনির। আর এমিরেটসের ডেজার্ট তো খুবই ফেমাস, এটা ছিল হচ্ছে জাফরান কুলফি মুস, যেটা রেড ভেলভেট কেক আর রোস্টেড পেস্তার সাথে সার্ভ করেছিল। এমিরেটসের প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ। আমার কিন্তু এমিরেটসের খাবার খুব ভালো লাগে, স্পেশালি ওদের ডেজার্টটা, মানে ওদের ডেজার্টের জন্য আমি জাস্ট পাগল। আমার মতো তোমরা কে কে আছো যারা এমিরেটসের খাবার ভালোবাসো আর এমিরেটসে ফ্লাই করতে ভালোবাসো, কমেন্ট করে কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও। এমিরেটসের ফ্লাইটে এখন স্পেসএক্স স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট ফ্রি দিচ্ছে, আর স্পিড প্রায় 300 MBPS অবধি। আমরা ভিডিও কল করে দেখলাম, মানে অনেকেই ভিডিও কল করে দেখেছে। আর প্লাস আমরা ইউটিউবের ভিডিও চালিয়ে দেখেছি, বিশাল স্পিড দিচ্ছে, সব কিছু চলছে। তাই তোমরা নেক্সট টাইম যখন এমিরেটসে ফ্লাই করবে, তো তোমরা মানে তোমরা কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করে আর কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবার সাথে কথা বলতে পারবে, আর মানে বোর হবে না। এটা খুব ভালো দিক। এমিরেটসের এই ফ্লাইটটা তো এমনিই সুন্দর, প্লাস এই ওয়াইফাই এর ব্যাপারটা ভীষণ ভালো করেছে। দিচ্ছে না? 300 MBPS এর কাছাকাছি। ঘড়িতে বাজে রাত 12:30 দুবাইয়ের টাইম। আর ফ্লাইট ল্যান্ড করেছে 1 ঘন্টা আগে টার্মিনাল 3-তে, যেটা হলো এমিরেটসের টার্মিনাল। আমরা এখন ব্যাগেজ রিক্লেমের দিকে যাচ্ছি। আজকে আসলে একটু লেট হয়েছে, কেন কি আজকে এরো ব্রিজ দিয়ে ঢোকায়নি, আজকে বাস দিয়ে নিয়ে এসছে, তাই অনেকটা ঘুরেছে। আর বাড়ি যেতে মোটামুটি লাগবে আরও 1 ঘন্টা। আমরা এখান থেকে বেরিয়ে দুবাই ট্যাক্সি ধরবো, যেটা এখানকার লোকাল ট্যাক্সি আর কি। আর তারপরে আর কি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাড়ি। এখনও ব্যাগেজ বেল্টে দেয়নি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো দুবাইয়ের মেট্রো কখন চলে। এখানে যে টাইমিংটা, মানডে টু টিউসডে সকাল 5টা থেকে রাত 12টা অবধি, আর ফ্রাইডে সকাল 5টা থেকে রাত 1টা অবধি। আর স্যাটারডে সানডেটা আলাদা আছে, স্যাটারডে সানডে ভোর 5টা থেকে রাত 12টা অবধি। আর সানডে হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা অবধি। তো তোমরা এই টাইমের মধ্যে যদি আসো তাহলে তোমরা মেট্রো ধরতে পারবে। যদি তোমরা দুবাই আসো আর যদি চাও যে এরকম ট্যাক্সি করে না গিয়ে মেট্রো করে যাবে, তাহলে কিন্তু টার্মিনালের সাথেই মেট্রো কানেক্টেড। একদম টার্মিনাল থেকে তোমরা উঠে যাবে, মেট্রোর ওখানে সাইন দেওয়া থাকে, তো ডিরেক্ট তোমরা মেট্রো অ্যাক্সেস করে চলে যেতে পারবে। একদম 5-10 দিরামের মধ্যে লোকেশনে পৌঁছে যাবে, তাই তো। আর নোল কার্ড নিয়ে নেবে, একটা সিলভার নোল কার্ড হয়, একটা গোল্ড নোল কার্ড হয়। সিলভারের ভাড়া কম, গোল্ডের ভাড়াটা বেশি। সিলভারের যা দাম নেবে তার ডাবল হচ্ছে গোল্ড ক্লাস। গোল্ডের ডিফারেন্স হচ্ছে গোল্ডে তোমরা বসার জায়গা পাবে, সিলভারে অনেক সময় পাওয়া যায় না, বাট এই রাতের দিকে যদি তোমরা ঢোকো দুবাইতে তখন তোমরা পেয়ে যাবে। তো এটাই ডিফারেন্স। তো তোমাদের টাইমটা দেখিয়ে দিলাম, যদি এই টাইমের মধ্যে আসো তোমরা মেট্রো নিতে পারবে। মেট্রোর কানেক্টিভিটি ভালোই আছে। তো তোমাদের যেখানে যেখানে থাকার জায়গা সেই কাছাকাছি যদি মেট্রো থাকে তো মেট্রো নিয়ে নেওয়াটা বেস্ট, কারণ এয়ারপোর্ট থেকে ডিরেক্ট যেখানে অ্যাক্সেস আছে মেট্রোর, তাহলে সেখানে লাগেজ নিয়ে টার্নি করতে হয় না। যেহেতু আমাদের বাড়ি থেকে হেঁটে 20 মিনিট মেট্রো স্টেশন, তাই আমরা আর মেট্রো করে যাই না, আমরা ক্যাব নিয়ে নিই, যেন আমাদের জন্য হেক্টিক হয়ে যায়। নাহলে এখান থেকে খুব ভালো সুবিধা, মেট্রোটার অ্যাক্সেস আছে। পেয়ে গেছি, তো এখন যাচ্ছি বাইরে। আর এটা হচ্ছে T3টা দুবাইয়ের। এই যে টার্মিনাল 3 যেটা, এটা এমিরেটসের টার্মিনাল, আর ভীষণই সুন্দর এই টার্মিনালটা বাকি টার্মিনালগুলোর থেকে। তো একটু দেখিয়ে দিই তোমাদের ঝপঝপ করে, আর তারপর বাইরে তোমাদের ট্যাক্সি স্ট্যান্ডটাও দেখিয়ে দেবো।
এই যে তোমাদেরকে বলছিলাম মেট্রো লাইন, তো এয়ারপোর্ট থেকে বেরোতেই ডান দিকে পড়বে, আর এখন মেট্রো বন্ধ। তো এইটা দিয়ে উঠে গেলেই তোমরা মেট্রো ধরতে পারবে। আমরা ওই দিক দিয়ে বেরোবো, কার পার্কিং, ওখান দিয়ে গাড়ি ধরবো। না না, ঠিকই আছে। আমরা ট্যাক্সি পিক আপে যাচ্ছি। আর হ্যাঁ, যাচ্ছি। ওই যে সামনেই ট্যাক্সিগুলো সব পিক আপ করে। তো আমরা ভুল গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ভুল করে। আর দুবাই এয়ারপোর্ট থেকে বেরোতেই এরকম দুবাই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। তো তোমাদের এসে জাস্ট লোকেশন বলতে হবে, গাড়িতে উঠে, আর তারপর তোমাদেরকে লোকেশনে নিয়ে চলে যাবে। তো এখানে খুব সুবিধা, আর ওরাই গাড়িতে উঠিয়ে দেয়, পরপর পরপর গাড়ি আসে, গাড়িতে উঠিয়ে দেয়। আলাদা করে আর ক্যাব বুক করতে হয় না কিন্তু। তাই যারা ট্যাক্সি বুক করবে লাইনে দাঁড়াবে, পরপর ট্যাক্সি আসবে, উঠে যাবে। তো এটাই, এই যেখানে সবাই পরপর লাইনে দাঁড়িয়েছে আর এক এক করে গাড়িতে উঠে যায়। গাড়িগুলো লাইনে দাঁড়ায় এসে এসে, আর সবাই এক এক করে গাড়িতে উঠবে। আর এই পিঙ্ক ট্যাক্সিগুলো মহিলা ড্রাইভাররা চালায়। এগুলো ব্ল্যাক গুলো যাবে। এই ট্যাক্সিগুলো তো নতুন দেখছি। প্রচুর ট্যাক্সি আছে এখানে, যারা লাইন দিয়ে আছে। তো আমরা পরপর উঠে যাব। তো আমরা উঠছি ট্যাক্সিতে। ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। আর এটা লেক্সাসের গাড়ি, ভীষণই প্রিমিয়াম। চলো টাটা।